বন্ধুরা, এই মরশুমে অর্থাৎ 2020-21 কাশ্মীরি রেড আপেল কুল গাছের পরিচর্যার অন্তত 3টে ভিডিও আপনাদের প্রিয় চ্যানেল ওয়েবগার্ডেনে আপনারা দেখেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এবছর কাশ্মীরি রেড আপেল কুলের ফলন কেমন হলো এবং এবছর আবহাওয়ার তারতম্যের কারণে ফলন এবং ফলের গুণমানে বেশ কিছু হেরফের লক্ষ্য করা গেছে, সেগুলোও আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। একেবারে গোড়ার থেকে সংক্ষিপ্ত আকারে গত বছরের সামগ্রিক যত্ন পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করছি, এতে আপনারা একটা পরিষ্কার ধারণা পাবেন। বিগত 2020 সালে গাছের ফলন শেষ হয়ে যাওয়ার পর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গাছটিকে আমি হার্ড প্রুনিং করে দিই, যেরকমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে গাছের গোড়ায় আমি পর্যাপ্ত পরিমাণে মিশ্র সার প্রয়োগ করি, যার কিছুদিনের মধ্যেই গাছটিতে প্রচুর পরিমাণে নতুন শাখা প্রশাখা আসতে শুরু করে। কিছুদিনের মধ্যেই গাছটি ডালপালায় একেবারে ভরে ওঠে। এপ্রিল মে মাস নাগাদ গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করে। প্রচুর পরিমাণে ফুল দেখে আমি গাছে মিরাকুলান এবং ফাঙ্গিসাইড স্প্রে করে দিই, যার ফলে গাছটিতে অসময়ে কুল দাঁড়াতে শুরু করে। জুলাই আগস্ট মাস নাগাদ অর্থাৎ বর্ষাকালে গাছটি থেকে আমি বেশ কিছু পরিমাণ অফ সিজন কুল সংগ্রহ করি, যে ভিডিও এর আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ওই সময়ে কুলের আকার এবং গুণমান খুবই ভালো হয়, কিন্তু রং লালের পরিবর্তে হলুদ হয়। অসময়ে কুল হারভেস্টিংয়ের পরেও গাছে কিন্তু ফুল আসা জারি থাকে। এই টানা ফুল ফল আসার জন্যে গাছের কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানের দরকার হয়, তাই এ সময়ে গাছের কোনো খাদ্য উপাদানের ঘাটতি আমি রাখিনি। প্রতি 1.5 মাস অন্তর অন্তর মিশ্র জৈব সার এবং প্রতি 15 দিন অন্তর অন্তর সর্ষের খোলের তৈরি তরল জৈব সার গাছে আমি প্রয়োগ করে যাই। এর ফলস্বরূপই দেখুন অক্টোবর মাসের মাঝামাঝিতেই গাছ ভর্তি প্রচুর পরিমাণে ছোট ছোট কুল দাঁড়িয়ে গেছে। এটা কিন্তু বেশ অ্যাডভান্স, কারণ কুলের স্বাভাবিক সিজন হলো নভেম্বর মাসের শুরুর দিক, অর্থাৎ যখন সবেমাত্র শীত পড়তে শুরু করে। অক্টোবর মাসের প্রথম দিকে বেশ কয়েকদিন টানা মেঘলা থাকায় এবং আবহাওয়া ঠান্ডা থাকায় অনুকূল পরিবেশ পেয়ে এরকম অ্যাডভান্স ফল দাঁড়িয়ে গেছে। ফলগুলো যাতে ছত্রাক সংক্রমণ, পোকার আক্রমণ এবং পুষ্টি উপাদানের অভাবজনিত কারণে নষ্ট হয়ে না যায়, সেজন্য প্রতি লিটার জলে 2.5 গ্রাম করে কার্বেন্ডাজিম এবং ম্যাঙ্কোজেবযুক্ত যে কোনো ছত্রাকনাশক যেমন সাফ, স্প্রিন্ট অথবা ম্যানসার, এর সাথে প্রতি লিটার জলে 2 ml করে নিয়ে নিতে হবে প্রফেনোফস এবং সাইপারমেথ্রিনযুক্ত কীটনাশক, যেমন ভারতবর্ষের জন্য প্রফিক সুপার এবং বাংলাদেশের জন্য সবিক্রন 425 ইসি। অনুখাদ্যের চাহিদা পূরণ করার জন্য এই মিশ্রণের সাথে প্রতি লিটারে 2 ml করে আমি নিয়ে নিচ্ছি সিউইড এক্সট্র্যাক্ট বায়োভিটা এক্স। আপনারা চাইলে সাগরিকা অথবা অন্য যে কোনো সিউইড বেসড অনুখাদ্য ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, এই মিশ্রণের সাথে সিউইড এক্সট্র্যাক্ট ছাড়া অন্য কোনো প্রকার অনুখাদ্য কিন্তু ব্যবহার করা চলবে না। অন্য কোনো অনুখাদ্য দিতে হলে সেটা আলাদাভাবে স্প্রে করতে হবে। এর সাথে আরও একটি প্রোডাক্ট আমি ব্যবহার করেছি, সেটা হলো মিরাকুলান। প্রতি লিটার জলে 1 ml করে মিরাকুলান এই মিশ্রণে আমি মিশিয়ে নিয়েছি। সমস্ত উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছে আমাদেরকে ভালো করে স্প্রে করে দিতে হবে। অনেকে হয়তো ভাবতে পারেন যে গাছে এত রকমের রাসায়নিক ব্যবহার করছি, এই ফল খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর হবে? এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু শুধুমাত্র একটা কীটনাশকে ব্যবহার করেছি, সেটা হলো প্রফিক সুপার। তাও আবার সেটা স্পর্শজনিত, মাত্র 3-4 দিনের মধ্যেই এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। গাছের ফলকে রক্ষা করতে গেলে অন্তত একটা কীটনাশক আমাদেরকে গাছে স্প্রে করতেই হবে। বাকি যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো বিষাক্ত নয়। ডিসেম্বর 25, 2020। বন্ধুরা দেখুন, গাছ ভর্তি পাকা আপেল কুল, কিন্তু একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, এবছর আপেল কুলের রং কিন্তু আকর্ষণীয় লাল হয়নি, যেরকমটা আগের বছর হয়েছিল। আগের বছরের কুলগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখুন কত সুন্দর টকটকে গাঢ় লাল রং রয়েছে, কিন্তু সে তুলনায় এবারের কুল কিন্তু হলুদ এবং যথেষ্ট কম আকর্ষণীয়। তবে ফলের মিষ্টতা এবং আকার কিন্তু একই রকম ভালো হয়েছে। বন্ধুরা, আপনাদের কাশ্মীরি রেড আপেল কুল গাছের রং এবছর কেমন এলো সেটা জানার যথেষ্ট আগ্রহ আমার রয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে আমাকে জানাবেন। আপেল কুলে রং না আসার পেছনে সবথেকে প্রধান যে ফ্যাক্টর কাজ করে সেটি হলো সূর্যের অতিবেগুনি রশ্মি। কুল যদি অ্যাডভান্স হয়ে যায়, অর্থাৎ
শীত যদি ভালোভাবে না পড়ে, তার মধ্যেই কুল যদি ম্যাচিওর হয়ে যায়, সেক্ষেত্রে কুলে কিন্তু ভালোভাবে রং আসবে না। শীতকালের রোদ অনেক মাইল্ড হয় এবং তাতে অতিবেগুনি রশ্মি কম থাকে, তাই শীত পড়ে যাওয়ার পর যদি কুল ম্যাচিওর হয়, সেই কুলে রং খুব ভালো আসবে। কিন্তু শীত পড়ার আগেই যদি কুল ম্যাচিওর হয়ে যায়, অতিবেগুনি রশ্মির প্রভাবে কুলের রং ভালো আসবে না, যেরকমটা এবছর হয়েছে। এবারে চলুন কিছু গাছ পাকা কুল হারভেস্ট করা যাক। বন্ধুরা দেখুন, আমি কিন্তু দোতলার ছাদের ওপরে কুল গাছের তলায় বসে পাকা কুল হারভেস্ট করছি। ছাদে বাগান করার মজা কিন্তু এখানেই। বন্ধুরা আপনারাও কিন্তু খুব সহজেই বাড়ির ছাদে এরকম আপেল কুল ফলাতে পারেন এবং গাছের তলায় বসে নিজেই গাছ পাকা কুল হারভেস্ট করতে পারেন। আর যদি কোনো রকম সমস্যায় পড়েন বা কোনো রকম গাইডলাইনের দরকার হয়, তার জন্য তো ওয়েব গার্ডেনের ভিডিও আপনাদের জন্য রয়েইছে। কুল গাছ বা অন্যান্য যে কোনো ফল গাছের জন্য মাটি কিভাবে প্রস্তুত করবেন, কোন সার বা অনুখাদ্য প্রয়োগ করবেন, কোন ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগ করবেন, সেজন্যে বিভিন্ন ধরনের ভিডিও চ্যানেলে আপনাদের জন্য দেওয়া রয়েছে। আজকের মতো যথেষ্ট পরিমাণ কুল হারভেস্ট করা হয়ে গেছে, যদিও গাছটিতে এখনও প্রচুর পরিমাণে পাকা কুল রয়েছে। এই কুলগুলো আমি এখন বাড়ির অন্যদের সাথে শেয়ার করে নেব। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আপনাদের দিনটি শুভ হোক।